আর খুব ভীতু ছিলাম, কারণ আমি এমন একটা পরিবারে বড় হয়েছি, এখনকার দিনে সেই পরিবারে কিন্তু মেল ফিমেল ডিসক্রিমিনেশন আছে, মানে জেন্ডার ডিসক্রিমিনেশন আছে। আমার বড় দাদা আছেন, অনেক বড় আমার থেকে। আমি ছোট থেকে এটা শুনে বড় হয়েছি, মেয়েদের খিদে পেতে নেই, মেয়েদের কোনো কষ্ট হতে নেই, মেয়েদের কিছু চাইতে নেই, মেয়েদের নিজের পরিচয় তৈরি করতে নেই। ख्वाबों की दुनिया मुकम्मल कहाँ है, जीने की ख्वाहिश में मरना यहाँ है। মেয়েরা থাকবে ছেলেদের অনুগত দাস হয়ে। এবং আমি খুব কুণ্ঠিত থাকতাম ছোট থেকে, আমি খুব লজ্জিত থাকতাম। আমি বুঝতে পেরেছিলাম আমি আমার পরিবারের একটা বার্ডেন, কারণ আমি কন্যা সন্তান। আমার ছোটবেলায় খাদ্য হিসেবে বরাদ্দ ছিল দাদা খেয়ে যাওয়ার পর বাকিটা। এরকম ছিল? है सुना ये पूरी धरती तू चलाता है, मेरी भी सुन ले। সেটা মা সাপোর্ট করতেন? হ্যাঁ, করতেন, কারণ মায়ের বক্তব্য আমি এইভাবে দেখেছি, আমার লাইফটা আমি পুরো স্যাক্রিফাইস করেছি, তো তুমি তোমার লাইফটা স্যাক্রিফাইস করতে বাধ্য, ইউ আর বাউন্ড টু। भगवान है कहाँ रे तू। আমার যখন 10 বছর বয়স, আমার বাড়ি থেকে সম্বন্ধ দেখা শুরু হয়, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা ফাইনাল করলে যাতে তাড়াতাড়ি বাড়ি থেকে ব্যাগেজটাকে ট্রান্সফার করা যায়। মাই গড। कौन मेरा मेरा क्या तो लागे, क्यों तो बांधे। তখন বুঝতে পারলাম এই বাড়িতে থাকাটা আর খুব একটা বাঞ্ছনীয় নয়, আমার খুব ইনসিকিউর লাগতো। তখন আমি অ্যাঙ্কারিং এর সুযোগ পাই এবং জি বাংলা 7 সকাল আমাকে সেই সুযোগটা দেয়। আমি বাড়ির বাইরে, আমি 1,500 টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছো? হ্যাঁ, এবং আমি যখন ভাড়া থাকতাম না, প্রতিটা চামচ থেকে শুরু করে বালিশের কভার থেকে শুরু করে সমস্ত আমার পয়সায় কিনতে হয়েছে। কখনো ফোন করেন না, কখনো যোগাযোগ হ্যাঁ, করেন? তারপরে আমি যোগাযোগ করেছিলাম, তো কিছুদিন আগেই করেছিলাম। আমি ভেবেছিলাম এবার বোধহয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু তারপরে দেখলাম যে ভাবনা চিন্তাটা যেখানে ছিল ঠিক সেখানেই ওখানেই আছে। আর দাদারও কোনো ফিলিং নেই তোমার প্রতি? পুত্র সন্তান হয়ে জন্মেই এত বেশি গর্বিত, কারণ উনি জেনেছেন ছোটবেলা থেকে না যে উনি ওনাকে পুত্র সেইভাবে তৈরি করা সন্তান। হয়েছে। হ্যাঁ, তার ফলে উনি নিজের বাইরে পৃথিবীতে কাউকে নিয়ে খুব একটা চিন্তিত কিনা আমি ঠিক জানি না। আসলে আমার থেকে অনেকটা বড়, সেজন্য হয়তো ওনার আমার পরিচয় দিতেও লজ্জা হয়। আমি ওই পরিবারের একমাত্র কন্যা সন্তান। আমার পরিবারে আমার বাবা মার যে কটি বাড়ি সব দাদার নামে। আমি কিন্তু এখনো ভাড়া বাড়িতে থাকি, এখনো কিন্তু আমার ছাদ নেই পাকা। से चले ना क्यों मेरा तेरे आगे, कौन मेरा। তো তারপরে তোমার পুরোটাই একা থাকা এবং একা সবকিছু তৈরি করা, একা লড়ে যাওয়া। হ্যাঁ, তখন আমার পাশে আমার পরের মা হাত ধরলেন, সিনেমা। Well said. আমাকে সত্যিকারের বলতে গেলে, আমায় তুমি যদি বলো আমার পরিবার, আমার ফ্যামিলি কোথায় আই ফিল লাইক হোম, আমি বলবো ইন্ডাস্ট্রিতে। কখনো সেটেল করার কথা ভাবনি কেন এরকম? হ্যাঁ, ভেবেছি। তারপরে কি হলো? ভেবেছি, মানে সম্পর্ক হয়েছে, সম্পর্ক ভেঙেওছে। লং টার্ম সম্পর্ক করতে গেলে না প্রিয় বন্ধু হওয়াটা বেশি দরকার। প্রেমটা খুব তাৎক্ষণিক, আজকে আছে কালকে নাও থাকতে পারে, আজকে খুব ভাল লাগছে কালকে মনে হচ্ছে কি বোরিং। কিন্তু যে মানুষটার সামনে আমি ভালো মন্দ সবটা মিলিয়ে যে আমিটা, সেই আমিটা নিয়ে থাকতে পারি, এবং সেই মানুষটা আমার সামনে তার গুড ব্যাড আগলি হোয়াট এভার হি ইজ, সেটা যদি আমার সামনে রাখতে পারে, তবেই সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে ঝগড়া হতে পারে, লড়াই হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, কিন্তু তারপরে ওই বিশ্বাসটা কোথাও থাকে, যেটা আমার মনে হয় লং টার্ম সম্পর্কের ক্ষেত্রে খুব জরুরি। ওটা সেরকম কাউকে জীবনে সেরকম পেলে না? सपना जहाँ दस्तक न दे, चौखट যে তোমার বন্ধু হতে পারে এই মুহূর্তে কেউ আছে? হ্যাঁ, বন্ধু তো আছেই, সে প্রকৃত বন্ধুরা তো থাকেই। বন্ধুরা তো অনেকে থাকে, প্রকৃত বন্ধু কজন হয়? তবে এটার উত্তর তো সময় দেয়। সময়ের সাথে চলতে চলতে বন্ধুত্বটা গাঢ় হয় না ফিকে হয়, তারপরেই মনে হয় সিদ্ধান্ত নেওয়াটা ভালো। কারণ আমার কাছে, আমি ফ্যামিলি নিয়ে তারপরে খুব সেন্সিটিভ। আমি দ্বিতীয়বার আর কোনো ভাঙাতে নেই।